ইউটিউবের শর্টস অ্যালগরিদম এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, কেন একটি শর্টস ভিডিওতে প্রথমে হঠাৎ এত ভিউজ আসে এবং তারপর ভিডিওটার গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়, ইউটিউবের কোন মেট্রিকের উপর ডিপেন্ড করে যে শর্টস ভিডিওটাতে মিলিয়ন ভিউজ আসবে নাকি সেটা পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। যাদের ইউটিউব চ্যানেল এখনো পুরোপুরি গ্রো হয়নি, যেমন আমার নিজের চ্যানেল, তারা যদি এই কোশ্চেনগুলোর আনসার জানতে চান তারাই ভিডিওটার পুরো অংশ দেখুন। আর যাদের চ্যানেল অলরেডি গ্রো হয়ে গিয়েছে এবং শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ আসে তারা ভিডিওটা ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই খেয়াল করেছেন বড় ইউটিউবারদের শর্টস ভিডিওতে ভিউজ আসতেই থাকে, কিন্তু আমরা যখন শর্টস ভিডিও আপলোড করি তখন কিছু সময়ের জন্য ভিডিওটাতে কিছু পরিমাণ ভিউজ আসে, তারপর গ্রাফটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। কিছুদিন আগে একটা পডকাস্টে কলিন এবং সামির, টড শারম্যান এবং রেনে রিচির একটা ইন্টারভিউ নিয়েছিল। যদি না জেনে থাকেন তাহলে বলি, এই দুজনই ইউটিউবের অফিসিয়াল এমপ্লয়ি। টড শারম্যান তো ইউটিউবের প্রোডাক্ট লিড, যার মানে হলো শর্টস সম্পর্কে তার চেয়ে ভালো আর কেউ জানে না। ইন্টারভিউর এক পর্যায়ে তিনি বলেন যে যখন কোনো ক্রিয়েটর শর্টস ভিডিও আপলোড করেন, ইউটিউব তখন ওই শর্টস ভিডিওটার জন্য কিছু পরিমাণে র্যান্ডম সিড অডিয়েন্স ফাইন্ড আউট করে। এই সিড অডিয়েন্স অ্যাকচুয়ালি একটি গ্রুপ অফ ভিউয়ার্স যাদের সাথে অ্যালগরিদম আপনার শর্টস ভিডিওটা টেস্ট করবে। ছোট চ্যানেলগুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যালগরিদমের কাছে চ্যানেলটা সম্পর্কে খুব বেশি ইনফরমেশন থাকে না। এখানে র্যান্ডম ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করতে হবে, কারণ এমনও হতে পারে যে এই সিড অডিয়েন্স হয়তো আপনার টার্গেট অডিয়েন্সই নয়। যদি ওই সিড অডিয়েন্স আপনার শর্টস ভিডিওর সাথে ঠিকমতো এনগেজ না হতে পারেন, তাহলে কিছুক্ষণ পরে ইউটিউব ভিউজটা ফ্ল্যাট লাইন করে দেবে, অর্থাৎ ভিউয়ের পরিমাণ তখন অলমোস্ট জিরো হয়ে যাবে। দুই একটা ভিউজ যদিও আসে সেটাও অন্য ট্রাফিক সোর্স থেকে আসবে। আর যদি ভাগ্যক্রমে ওই সিড অডিয়েন্স আপনার টার্গেট অডিয়েন্স হয়ে যায়, আর যদি কন্টেন্ট মোটামুটি ভালো হয়, তাহলে ন্যাচারালি ওই অডিয়েন্স আপনার শর্টসের সাথে ভালো মতো এনগেজ হতে পারেন। তাহলে অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে এবং অ্যালগরিদম তখন আরও অডিয়েন্স খুঁজে বের করবে যারা সিড অডিয়েন্সের সাথে ম্যাচ করে। আর এই নতুন অডিয়েন্স যদি আপনার শর্টসের সাথে ভালো মতো এনগেজ হতে পারেন, তাহলে ওই শর্টসটা আরও পুশ হতে থাকবে। অ্যান্ড দিস উইল কিপ রিপিটিং। অলমোস্ট প্রতিটা শর্টস ক্রিয়েটরদের এই কোশ্চেনটাই থাকে যে শুরুতে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসলেও হঠাৎ করে ইউটিউব তা স্টপ করে দেয় কেন। আপনি নিশ্চয়ই জানেন শর্টস এবং লং ভিডিওর অ্যালগরিদম মোটেও একরকম নয় এবং কখনো হবেও না। ইন কেস অফ লং ভিডিও, একটা ভিউয়ের মানে হলো ভিউয়ার ইন্টেনশনালি ভিডিওটা চুজ করছেন। শর্টসের ক্ষেত্রে তা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে রয়েছে শর্টস ফিড, আর তাতে থাম্বনেইলের কোনো কনসেপ্ট নেই। মানে অ্যালগরিদম যদি জানতে চায় আপনার ভিডিওটা ভালো নাকি খারাপ, তাহলে তার একমাত্র উপায় হলো সিড অডিয়েন্স, যারা ওই প্রথম গ্রুপ অফ পিপল। এখন পর্যন্ত যদি শর্টসের অ্যালগরিদম আপনার কাছে কিছুটাও ক্লিয়ার হয়, তাহলে নিশ্চয়ই নেক্সট কোশ্চেন হলো কোন মেট্রিকটা দিয়ে ইউটিউব ডিসাইড করে আপনার শর্টস ভিডিওটা ভালো পারফর্ম করছে কিনা এবং সিড অডিয়েন্স ছাড়াও আরও অডিয়েন্সকে দেখানো যাবে কিনা। যেমন লং ভিডিওর ক্ষেত্রে সিটিআর, এভিডি এগুলো রয়েছে। তাহলে শর্টসের ক্ষেত্রে আমাদের কোনটার উপর ফোকাস করা উচিত? প্রথমটা হলো হাউ মেনি চুজ টু ভিউ। লং ভিডিওতে যেরকম সিটিআর রয়েছে, ঠিক তেমনি শর্টসে রয়েছে হাউ মেনি চুজ টু ভিউ, যেটা ভিউড ভার্সেস সোয়াইপড অ্যাওয়ে নামেও পরিচিত। এটা আপনাকে বলবে কত পার্সেন্ট অডিয়েন্স আপনার শর্টস ভিডিওটা দেখার জন্য থেমেছেন আর কতজন দেখার আগেই সোয়াইপ করে দিয়েছেন। যারা শর্টস ভিডিও দেখার জন্য থেমেছেন, অফকোর্স তাদেরটাই ভিউজ হিসেবে রেজিস্টার করা হবে। এখানে হয়তো আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে কত সেকেন্ড দেখলে এটা ভিউজ হিসেবে কাউন্ট করা হবে। এই কোশ্চেনটাও কলিন করেছিল, যার উত্তরে টড বলেছেন ইউটিউব আজ পর্যন্ত পাবলিকলি এটা প্রকাশ করেনি যে হোয়াট কাউন্টস অ্যাজ এ ভিউ, তাই এটা বলা সম্ভব নয়। তবে ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সেটা অডিয়েন্সের ইন্টেনশনালিটিকে মেজার করে। অর্থাৎ অ্যালগরিদমের কাছে যদি এরকম মনে হয় যে অডিয়েন্স ইচ্ছে করে শর্টস ভিডিওটা দেখার জন্য থেমেছেন, তাহলে সে এটাকে ভিউজ হিসেবে রেজিস্টার করবে, আদারওয়াইজ ইট উইল বি ডিসকার্ডেড। এখন নেক্সট কোশ্চেনটা হলো এই ভিউড ভার্সেস সোয়াইপড অ্যাওয়ে পার্সেন্টেজ কিরকম হওয়া উচিত। আপনি কি প্যাডি গ্যালোয়ের নাম শুনেছেন? ইনি একজন ইউটিউব স্ট্র্যাটেজিস্ট। অনেক বড় বড় ইউটিউবারের সাথে তিনি কাজ করেছেন, ইনক্লুডিং মিস্টার বিস্ট। গত বছর প্যাডি এবং তার টিম একটি স্টাডি কন্ডাক্ট করেছিল, যেখানে তারা 33টা আলাদা চ্যানেলের ডিফারেন্ট নিশের উপর প্রায় 5000-এরও বেশি শর্টস ভিডিও স্টাডি করেছিল। সেই স্টাডি অনুসারে যেসব শর্টসের ভিউড পার্সেন্টেজ 60 বা তার চেয়ে কম, সেই সব শর্টস ততটা ভালো পারফর্ম করতে পারেনি। যেসব শর্টস খুবই ভালো পারফর্ম করেছে, অর্থাৎ ভাইরাল হয়েছে, তাদের ভিউড পার্সেন্টেজ অন অ্যাভারেজ 70 থেকে 90%-এর ভিতরে হয়। যদিও এটা কেবলই একটি স্টাডি এবং এটার উপর পুরোপুরি অবসেসড হওয়াটা ঠিক হবে না, তারপরও এটা থেকে আপনি একটি রাফ আইডিয়া পেতে পারেন। অর্থাৎ আপনার শর্টসের ভিউড পার্সেন্টেজ যদি 80% বা তার চেয়ে বেশি হয়, তাহলে খুব একটি ভালো সম্ভাবনা রয়েছে যে শর্টসটায় প্রচুর ভিউজ আসবে।
আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি ডেফিনেটলি তাদের ভিউড পার্সেন্টেজ এতটা ভালো কখনোই হয় না। অ্যাজ আই সে লং ভিডিওর ক্ষেত্রে রয়েছে সিটিআর, যেটা ইমপ্রুভ করার জন্য ভালো টাইটেল এবং থাম্বনেইলের প্রয়োজন, অর্থাৎ যেটা অডিয়েন্স সবচেয়ে প্রথমে দেখেন। যদি শর্টসের কথা বলা হয় তাহলে কোন জিনিসটা রয়েছে যেটা অডিয়েন্স সবচেয়ে প্রথমে দেখেন? ঠিক ধরেছেন, ওইটার প্রথম 3 সেকেন্ড। আর এটা আপনার কাছে নিশ্চয়ই অজানা নয় যে সবচেয়ে প্রথম কয়েক সেকেন্ড অর্থাৎ হুক ওই রোলটা প্লে করে, যেটা লং ভিডিওর ক্ষেত্রে টাইটেল বা থাম্বনেইল করে থাকে। লং ভিডিওর ক্ষেত্রে আপনি তাও 30 সেকেন্ড পাচ্ছেন অডিয়েন্সকে হুক করার জন্য, কিন্তু শর্টসের ক্ষেত্রে সেটা মাত্র 3 সেকেন্ড। তাই অডিয়েন্সকে হুক করা দুটোর ক্ষেত্রেই মোটেও সহজ কোনো কাজ নয়। কিউরিওসিটির ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন, তারপরও আরেকবার বলছি যে এটা গ্রো করতে পারাটাই এখানে আসল ব্যাপার। এই পেন্টিং শর্টসটা একবার দেখুন, ক্যানভাসের উপর খুবই আনইউজুয়াল ভাবে সে পেইন্ট করছে, কিন্তু আপনি যদি শর্টসটা আরেকটু ফরওয়ার্ড করেন তাহলে দেখতে পাবেন যে পুরো ক্যানভাসটাই সে ব্ল্যাক পেইন্ট করে ফেলেছে। যদি আর্টিস্ট চাইতো তাহলে সে নর্মালি পুরো ক্যানভাসটা ব্ল্যাক পেইন্ট করতে পারত, কিন্তু শর্টসের প্রথম ফ্রেম থেকে সে কালারকে এভাবে স্পেশাল ওয়েতে পেইন্ট করেছে, যা ভিউয়ারদের মনে একটি কিউরিওসিটি তৈরি করেছে যে পেইন্টিংটা কিসের এবং এটা দিয়ে কি তৈরি হচ্ছে, অর্থাৎ অডিয়েন্স এখানে হুক হচ্ছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে শর্টস ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য অনলি দ্য হুক ইজ নট এনাফ, ইউ অলসো নিড এ গুড অডিয়েন্স রিটেনশন। লং ভিডিওর জন্য ইউটিউবের ফোকাস থাকে ওয়াচ টাইমের উপর। এই কারণে যদি 1 ঘন্টার একটি ভিডিও অডিয়েন্স অন এভারেজে 15 মিনিটও দেখেন তাহলে ওটা রিটেনশন কম হলেও অ্যালগরিদম ওই ভিডিওটা প্রমোট করবে, কারণ ওই ভিডিওটা অডিয়েন্সকে 15 মিনিটের জন্য এনগেজ করে রেখেছিল। কিন্তু শর্টসের ক্ষেত্রে এটা পুরোপুরি আলাদা। এখানে এভিডি নিয়ে ইউটিউব অতটা বেশি মাথা ঘামাবে না। ইউটিউব উইল ফলো অডিয়েন্স রিটেনশন। এখানে যদি অডিয়েন্স রিটেনশন 25% হয় তাহলে কাজ হবে না, এটার পরিমাণ খুবই ভালো থাকতে হবে। তবে এর মানে এই নয় যে শর্টস অ্যালগরিদমে এভিডির কোনো গুরুত্ব নেই। প্যাডি গ্যালোয়ের স্টাডি অনুসারে যেসব শর্টসের এভিডি ভালো সেগুলোর পারফরমেন্সও ভালো হওয়ার সম্ভাবনা বেশি অ্যাজ কম্পেয়ার টু আদার্স হুইচ লোয়ার এভিডি। তাই আপনি যদি মনে করেন 3-4 সেকেন্ডের একটি শর্টস ভিডিও বানিয়ে তাতে 100% রিটেনশন আনলে সেটা ভাইরাল হয়ে যাবে, তাহলে আপনি ভুল করছেন। তাই আসল কথাটা হলো আপনি আপনার শর্টস ভিডিওর লেন্থ ততটুকুই রাখুন যতটুকু সেটা ডিমান্ড করে, অর্থাৎ ডিফারেন্ট নিশের জন্য বিভিন্ন রকম লেন্থের শর্টস হতে পারে। আর ওই ইন্টারভিউতে টডও ঠিক এই কথাটি বলেছেন। আজকের এই ভিডিওর একটি কথাও আমি নিজে থেকে বলছি না, রিসার্চ করে যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরও আপনি যদি এই অপিনিয়নের সাথে আরও কিছু অ্যাড করতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।